বন্ধুগণ নমস্কার। প্রথমে আপনাদের অনুরোধ করব আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমেরিকা ইরানের সঙ্গে যুদ্ধ করবে বলে বা ইরানের উপর বিভিন্নভাবে চাপ সৃষ্টি করার জন্য বলুন, একটা বড় যে জাহাজ, সেই জাহাজ ইউএসএস আব্রাহাম লিঙ্কন যুদ্ধজাহাজ, সেটা ওই ইরানের উপকূলে পাঠিয়েছে। সেটার ফলে তেহরান এবং ওয়াশিংটনের মধ্যে একটা ভয়ানক টেনশন দীর্ঘদিন ধরেই চলছে। কারণ ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে আমি যে কোনো সময় ইরান আক্রমণ করতে পারি। এবং ইরানে যখন ভয়ানক একটা আনরেস্ট হয়, চলতে যখন আনরেস্ট করে, তখন বলেছিলেন যে আমার যাচ্ছে লোকজন, মানে সৈন্যবাহিনী যাচ্ছে, তোমরা এটা চালিয়ে যাও। কিন্তু যাও, ইরান সেটাকে মানে খুব কড়াভাবে দমন করে দিয়েছে। এখন দেখা যাচ্ছি ওই যে ফাইটার যে জেটবাহী যে জাহাজটা আছে, আব্রাহাম লিঙ্কন যুদ্ধজাহাজ যেটা আছে, সেটা উপর একটা ড্রোন আক্রমণ করেছে ইরান থেকে। এটা আরব সাগরে আছে এবং এই ড্রোনটা নাকি 500 কিলোমিটার দূর থেকে পাঠিয়েছে। এখন এর ফলে কী হয়েছে, দেখা গেল টেনশন বোধ আরও একটু বেড়েছে। এবং একটা যে ওইখানে একটা প্লেন ছিল, ছোট যুদ্ধজাহাজ ছিল, সে ফাইটার জেট ছিল, সেই ফাইটার জেট থেকে F-35C স্টিলথ ফাইটার জেট থেকে ওই যে ড্রোনটা পাঠিয়েছিল, সেই ড্রোনটাকে গুলি করে ভূপতিত করে দেয়। এর ফলে যদিও কোনো ওই আব্রাহাম লিঙ্কন জাহাজের কোনো ক্ষতি হয়নি, বা কোনো যে ওখানকার আমেরিকার যে সৈন্যবাহিনীর লোকজন আছে ওখানে জাহাজের মধ্যে, তাদেরও কোনো রকম ক্ষতি হয়নি। কিন্তু এটা দুই দেশের মধ্যে একটা টেনশন কিন্তু অবশ্যই বাড়িয়েছে। এখন এই উদ্দেশ্যটা কী ছিল সেটা বোঝা বড় মুশকিল। জাহাজটা 500 মাইল দূরে ছিল তখন পর্যন্ত, আরব সাগরে। তো এটা নিয়ে একটা তো দুই পক্ষের মধ্যে একটা কথার টানাপোড়েনে চলেছে। এখন ডোনাল্ড ট্রাম্প এটাকে নিয়েও একটা মন্তব্য করেছেন। ওয়াশিংটন তেহরানের মধ্যে উত্তেজনা চরম। আমেরিকা এই যে অঞ্চলে তাদের যে উপস্থিতি, এটা ঘটেছে সেই সময় এটা ঘটেছে। এখন আমেরিকা চাইছে ইরানের সঙ্গে একটা চুক্তি করতে। এই চুক্তিতে বিষয়টা হচ্ছে যে ইরান কথা দেবে যে তারা পরমাণু যে বোমা তৈরির চেষ্টা করছে, অ্যাটমিক পাওয়ার হওয়ার চেষ্টা করছে, সেটা তারা কিন্তু করবে না। এখন সরকার বিরোধী বিক্ষোভ যখন হয়েছিল তেহরানে, তখনও কিন্তু দমন পীড়নের মধ্য দিয়ে যেভাবে ইরান এটাকে হচ্ছে যে থামিয়ে দিয়েছে, তাতে এই দমন পীড়নের ফলে আমেরিকা আরও একটু রেগেও গিয়েছিল। কিন্তু আবার ইরানের অভিযোগ হচ্ছে যে আমেরিকা, মার্কিন যুক্তরাষ্ট্র এই যে সরকার বিরোধী যে বিক্ষোভ, এই বিক্ষোভে বিভিন্নভাবে তারা হচ্ছে যে মদত জুগিয়েছে এবং এই বিক্ষোভটাকে আরও বেশি বাড়িয়ে তোলার চেষ্টা করছে। এখন এই ইরানের ড্রোনটা যে আব্রাহাম লিঙ্কনের ফাইটার জেট থেকে ভূপতিত করার পরে দেখা গেল যে ইউএস যিনি প্রেস সেক্রেটারি, তিনি একটা ফক্স নিউজকে একটা ইন্টারভিউ দিচ্ছিলেন। তো সেই ইন্টারভিউ তিনি বলেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের একটা আলোচনা নির্ধারিত হয়েছে, কিন্তু সেটা কবে নাগাদ হবে সেটা এখন বোঝা যাচ্ছে না। সম্ভবত সামনের এই শুক্র শনিবার দিন হবে। তিনি বলেন যে প্রেসিডেন্ট ট্রাম্প সর্বদাই একটা ডিপ্লোম্যাটিক যে পদ্ধতি আছে, সেই পদ্ধতিতেই সমস্ত রকমের যে সমস্যা আছে সেই সমস্যা মেটানোর জন্য প্রতিশ্রুতিবদ্ধ। তবে তার কাছে অন্য বিকল্প কিন্তু খোলা রয়েছে। তাই সেই অন্য বিকল্প মানে অবশ্যই সামরিক শক্তির ব্যবহার এবং যুদ্ধ ঘোষণা করা, এইটা তিনি বলতে চেয়েছেন। এবং ইরানের যে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খোমেইনি অবশ্য আগেই সতর্ক করেছেন আমেরিকাকে, যদি কোনোভাবে আমেরিকা আমাদের উপর আক্রমণ করে তা আমরা কিন্তু কোনোভাবেই এটা আর আমরা আর সহ্য করবো না এবং এর উপযুক্ত জবাব দেওয়া হবে। এইটা একটা মস্ত বড় থ্রেট ইরানের পক্ষ থেকে আমেরিকা করা আছে। এবং এর আগেও দেখা গেছে ইরান কাতারে যে হচ্ছে যে আমেরিকান বেস আছে তার কাছাকাছি একটা কিন্তু মিসাইল আক্রমণ করেছিল। তো সেটা আমেরিকার কাছে একটা থ্রেট, যে ঠিক যে কোনো সময় এই অঞ্চলে সৌদি আরব, কাতার, এই অঞ্চলে যে আমেরিকান বেসগুলো আছে, মার্কিন যে সামরিক বেসগুলো আছে, সেই বেসগুলোতে যে কোনো সময় কিন্তু এই যে আইআরজিসি ইরানের যে ইসলামিক রেভলিউশন গার্ড, তারা কিন্তু যে কোনো সময় কিন্তু আক্রমণ করতে পারে। এবং এর মধ্যে দেখা গেল একটা মার্কিন জাহাজ, তারা বাণিজ্যিক জাহাজ হরমুজ প্রণালী দিয়ে যাচ্ছিল, এবং সেই হরমুজ প্রণালী দিয়ে যাওয়ার সময় দেখা গেল যে ইরানের যে রেভলিউশনারি গার্ড বা তাদের সমর্থিত যে বিভিন্ন গ্রুপ আছে, তারা এই পতাকাটাকে হয়রানি করছিল বা তাকে অ্যাবডাক্ট করার চেষ্টা করছিল, যেটা ওই সামুদ্রিক দস্যুরা করে। তো সেটা যেহেতু ওখানে অলরেডি
আমেরিকার যে জাহাজ বসে আছে মানে সমুদ্রে ভাসছে, সেখান থেকে তারা ব্যাপারটাকে লক্ষ্য করে যাতে ট্যাঙ্কারটা নিরাপদে যেতে পারে তার ব্যবস্থা করে, এবং সেই ট্যাঙ্কারটাকে তারা নিরাপদে পৌঁছে যায়। তো এখন এরপরে যে প্রেস সেক্রেটারি লেভিট বলেন যে ডোনাল্ড ট্রাম্পের যিনি দূত, যিনি সব জায়গায় দুই দেশের মধ্যে সমস্যা সমাধানের জন্য বারবার যাতায়াত করেন, তিনি হচ্ছেন স্টিভ উইটকফ। তিনি যাবেন হোয়াইট হাউসের পক্ষ থেকে একটা ইরানের সঙ্গে একটা আলোচনার জন্য তিনি ইস্তাম্বুল যাবেন, এবং ইস্তাম্বুলে যে ইরানের যে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে দেখা করবেন, এবং সেখানে আরও অন্যান্য দেশ উপস্থিত থাকবে, যেমন মিশর, ওমান, পাকিস্তান, কাতার, সৌদি আরব, ইউএই সংযুক্ত আরব আমিরাটস, তাদের পররাষ্ট্রমন্ত্রীরাও সেখানে উপস্থিত থাকবে। সেখানে ইরানের যে ডিনিউক্লিয়ারাইজেশন, অর্থাৎ পরমাণু চুক্তি ইরান করবে না, এইরকম একটা কথা দেবে, এবং ফলে আস্তে আস্তে করে দুই দেশের মধ্যে সমস্যাটা মিটবে। যদিও ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজিশকিয়ান বলেছেন যে যদি উপযুক্ত পরিবেশ তৈরি হয় তবেই ইরান আমেরিকার সাথে আলোচনা করতে প্রস্তুত, তাহলে ওই সবসময় যে সাবজুগেট করে ধমকে চাপিয়ে দেওয়ার মতো কোনো কিছুতে আমরা কিন্তু মানব না। এখন এর আগেই তো আমেরিকা এবং ইসরায়েলের সেনাবাহিনী একবার ইরানের উপর আক্রমণ করিয়েছে, ফলে ভবিষ্যতে যদি এরকম একটা যুদ্ধ হয় তাহলে কিন্তু খুবই ওই অঞ্চলে উত্তেজনা তৈরি হবে। তেহরানও ইসরায়েলে যে শত শত ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়েছে এই জবাব দিবে, এরকম আগেবার কিন্তু দিবে, এবং মার্কিন ক্ষেপণাস্ত্র যে বিমান ঘাটে আছে সেখানেও কিন্তু ক্ষেপণাস্ত্র আগামী দিনে চালাতেও পারে, যেমনভাবে তারা আগে চালিয়ে এসেছে। অতএব ইরান যে সম্পূর্ণভাবে তাদের যে পারমাণবিক কর্মসূচি তারা যে বন্ধ করবে, সেটা আগামী দিনে নিশ্চিত করতে আমেরিকা পারবে কি না, সেটাই হচ্ছে যে সবচেয়ে বড় কথা। আলোচনার মধ্যে দিয়ে যেটা হয়ে যায় তারপরে ভালো হবে, নাহলে কিন্তু আগামী দিনে এই দুই দেশ অবিরত একটা টেনশনের মধ্যে ওই অঞ্চলেও, এই যে মিডল ইস্টেও একটা অবিরত একটা উত্তেজনা হচ্ছে যে জিয়ে রাখতে পারে। তো এখানে এই ব্লগটি শেষ করছি, আবার নতুন করে বিষয় নিয়ে আপনাদেরকে জানাবো। আপনারা আমার ভিডিওটি শেয়ার করবেন এবং কমেন্টস করে আপনাদের মতামত জানাবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।